হঠাৎ নতুন মহাসচিব নিয়োগ, সেই সঙ্গে শীর্ষ ৩ নেতাকে অব্যাহতি। ২৪ ঘন্টা না যেতেই দৃশ্যপটে পদ হারানো নেতারা। সংবাদ সম্মেলনে উঠল খোদ চেয়ারম্যানের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ। অব্যাহতি পাওয়া নেতাকেই বলা হলো বৈধ মহাসচিব। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টিতে এ ধরনের ঘটনা নতুন নয় অবশ্য। রাজনৈতিক পট পরিবর্তনের আগে ভাবি রওশন এরশাদের সঙ্গে দেবর জি এম কাদেরের দ্বন্দ্ব শিরোনাম হয়েছে বিভিন্ন সময়। তাদেরকে ঘিরে বিভক্ত হয়েছেন দলের নেতাকর্মীরাও। তবে শেখ হাসিনার পতনের পর অস্তিত্ব সংকটে পড়া জাপান নেতারা যে এত তাড়াতাড়ি বিবাদে জড়াবেন তা হয়তো কল্পনাতেই ছিল না অনেকের। তবে সব অসম্ভবকে সম্ভব করাই যেন জাপার নিয়তি। এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের মধ্যেই অন্তকোন্দল প্রকাশ্যে এনে রাজনীতির মাঠে হাস্যরসের খোরাক যোগাচ্ছেন নেতাকর্মীরা। ভাঙতে ভাঙতে কয়েক ভাগে বিভক্ত হওয়া দলের নেতাদের কেউ কেউ দিচ্ছেন ঐক্যের ডাকও। ৮ জুলাই গুলশানে এক সংবাদ সম্মেলনে ঐক্যের এই ডাক দেন বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশিদ। জাপা ছোট হতে হতে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে উল্লেখ করে তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ হলে জাতীয় পার্টি আগামী দিনে অনেক ভালো করতে পারবে। জি এম কাদের একে একে সবাইকে বের করে দিয়েছেন। আমরা সবাই চাই একটি ঐক্যবদ্ধ জাতীয় পার্টি। তার এই বক্তব্যের আগে সদ্য বহিষ্কৃত সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ জি এম কাদেরের তীব্র সমালোচনা করেন। তার বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি দাবি করেন, এখনও মহাসচিব মুজিবুল হক চূন্য। অব্যাহতি পাওয়া নেতারা স্বপদে আছেন, আর শামীম হায়দার পাটোয়ারিকে মহাসচিব নিয়োগ সম্পূর্ণ অবৈধ। অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে জি এম কাদের যে প্রেসিডিয়াম বৈঠকের রেফারেন্স দিয়েছেন তাও অস্বীকার করেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, প্রথমত এই প্রেসিডিয়ামের সভায় কোরাম হয়নি, আর গঠনতন্ত্রে বলা হয়েছে মহাসচিব চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে প্রেসিডিয়ামের মিটিং আহ্বান করবেন। আলোচ্যসূচি নির্ধারণ করবেন মহাসচিব। পার্টির চেয়ারম্যান মিটিং ডাকার এখতিয়ার রাখেন না। সম্মেলন ঘোষণার পর পার্টির কোনো পদে পরিবর্তন করতে পারবেন না। এই সংবাদ সম্মেলনের একদিন আগে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে শামীম হায়দার পাটোয়ারিকে দলের নতুন মহাসচিব হিসেবে ঘোষণা করে জাপা। এ বিষয়ে চুন্নুর মন্তব্য প্রতিক্রিয়া পাওয়ার আগেই তাকে সহ প্রতিষ্ঠাকালীন ২ নেতা আনিসুল ইসলাম মাহমুদ ও ABM রুহুল আমিন হাওলাদারকে অব্যাহতি দেয় দলটি। এ নিয়ে গত ১ সপ্তাহে অব্যাহতি পেলেন মোট ১১ জন নেতা। জাতীয় পার্টির আনুষ্ঠানিক যাত্রা ১৯৮৬ সালে। ৮০ দশকের শেষ দিকে দেশের প্রধান ২ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিকে রীতিমতো টেক্কাও দিয়েছে এ দলটি। তবে ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের পতনে ভাঙন ধরে জাতীয় পার্টিতে। কেউ যান বিএনপিতে, কারো ঠাঁই হয় আওয়ামী লীগে। এক পর্যায়ে জাপা ভেঙে হয় ৪ ভাগ।